তো এখন আমরা তারাবি সম্পর্কে মোটামুটি 4টি হাদিস শুনবো, যেই 4টি হাদিসের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে তারাবির সালাত কিভাবে শুরু হয়েছে। তার প্রথম হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরাজা লাইলাতান ফি জাওফিল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিতে বেরোলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরোয় মসজিদে সালাত আদায় করলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করলেন, তারাবির সালাত। এটা হলো প্রথম দিন। মানুষজন পরবর্তীতে আলোচনা করলো। দ্বিতীয় দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাতে আসলেন, তখন মানুষজন একটু বেশি হলো। তো দ্বিতীয় দিন সালাত আদায় করার পরে লোকজন আরো প্রচার করলো। তৃতীয় দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, তখন মানুষজন আরো বেশি হলো। এবার চতুর্থ দিন যখন হলো, তখন যেহেতু এটা প্রচার হয়ে গেছে, এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা এত বেশি আসলেন যে মসজিদ ভরে গেল, মসজিদে ধরছে না এরকম মানুষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ দিনে তারাবির সালাতের জন্য বের হননি। ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাশাহাদা, তিনি হামসানা পাঠ করার পরে আম্মা বাদ বলার পরে তিনি বলছেন যে সাহাবীরা শোনো, ফা ইন্নাহু লাম ইয়াখফা আলাইয়া মাকানুকুম, তোমরা যে মসজিদে সালাতের জন্য যে আগ্রহ দেখাচ্ছ, তোমাদের একটা মান মর্যাদা, এটা আমার কাছে কমে যায়নি, বরং খাশিত, আমি ভয় করছি, আনতুফতারাল আলাইকুম ফাতাজিজু আনহা, এই তারাবির সালাতকে তোমাদের উপর ফরজ করা হবে, ফলে তোমরা অক্ষম হয়ে যাবে, তারাবির সালাত আদায় করতে পারবে না। এই জন্য আমি ভয় করছি যে তোমাদের উপর তারাবির সালাতটা ফরজ হয়ে যাবে। এই জন্য আমি চতুর্থ দিন তারাবির সালাতের জন্য কি হয়নি, বের হয়নি। এটা হলো প্রথম হাদিস। এরপরে আমরা কিয়ামুল লাইল ব্যাপারে কয়েকটি হাদিস দেখি। প্রথম হাদিস, আবু যার রাদিয়াল্লাহু আনহু। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুন্নাহ মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিয়াম পালন করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে তারাবির সালাত আদায় করেননি, কিন্তু যখন 23শে রমাদান আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। 24শে রমাদান আমাদেরকে নিয়ে সালাত আদায় করেননি। যখন 25শে রমাদান আসলো, তখন তিনি আমাদেরকে নিয়ে তারাবির সালাত আদায় করলেন। তো প্রথম দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত আদায় করলেন, কেরাত এমন ছিল যে রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত পৌঁছে গেল। অর্থাৎ আমরা রাতকে যদি 3 ভাগে ভাগ করি, তো 3 ভাগের 1 ভাগ যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর থেকে ততটুকু পর্যন্ত প্রথম দিনে কেরাত করলেন। এবার যখন 25শে রমাদান আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 25শে রমাদানের রাত্রিতে তারাবির সালাত আদায় করলেন মধ্যরাত্রি পর্যন্ত, মানে রাতের অর্ধেক পর্যন্ত। তো যখন 26শে রমাদান আসলো, আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাদেরকে নিয়ে নফল সালাত আদায় করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন ব্যক্তি ইমামের সাথে এশার সালাত পরিপূর্ণভাবে সালাম ফিরা পর্যন্ত আদায় করে, তখন তার জন্য রাতে সালাত আদায় করার নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যাও। এরপর